আমি আমার জীবনের দীর্ঘ 30 বছর দিয়ে বেশ কিছু জিনিস শিখছি, যেই জিনিসগুলো আপনি জাস্ট কয়েক মিনিটে জানতে পারবেন। তো সেই জিনিসগুলো কি সেটা আমি আপনাকে জানানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, একটা সময় আমি ভাবতাম কি সকল কাজ আমি নিজে করব, কেন? পারফেক্ট লাগবে। সো যখন পারফেক্ট করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমার স্পিড কমে যাচ্ছে, আমি আমার ফোকাস ধরে রাখতে পারতেছি না, অথবা আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারতেছি না। কি কারণে? কারণ আমার অনেক কাজ জমে গেছে এবং কি সকল কাজ আমার পারফেক্ট দরকার। সো এই পারফেকশনের পিছনে ছুটতে গিয়ে আমি কি করছি, সবসময় আমি ব্যস্ত থাকছি। সো ব্যস্ত থাকাটা আসলে আলটিমেটলি আপনার স্পিডকে কমাই দেয়, অথবা আপনার ক্রিয়েটিভিটিকে কমাই দিচ্ছে। সো আপনার জীবনে কি করা উচিত? ব্যস্ততা কমানো উচিত। তো এখন আপনি বলতে পারেন যে আমি ব্যস্ত থাকবো না, তাহলে আমি কি করবো? এই ক্ষেত্রে আপনাকে একটা টিম তৈরি করতে শিখতে হবে, সিস্টেম রান করতে শিখতে হবে, পাশাপাশি ডেলিগেট করতে জানতে হবে। আপনার যে কাজ আছে সেই কাজটা কেমনে অন্য কাউকে দিয়ে করানো যায় সেটা আপনাকে জানতে হবে। যদি আপনি এই কাজগুলো না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আজীবন আপনার কোম্পানির জন্য, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, অথবা আপনি কোনো একটা জায়গায় কাজ করতেছেন তার জন্য আজীবনের জন্য কি হয়ে যাবেন? আপনি বেস্ট এমপ্লয়ি হয়ে যাবেন, কিন্তু দিন শেষে আপনি কি হতে পারবেন না? বেস্ট বিজনেসম্যান হতে পারবেন না। কেন? কারণ কি আপনি সকল কাজ নিজে করতে গেছেন। সো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি নিজে সবচেয়ে সেরা এমপ্লয়ি। আলটিমেটলি দিন শেষে কি হবে? আপনার ব্যবসার গ্রোথ থেমে যাবে। সো এই জন্য বলবো আমি আপনাকে আপনার ব্যস্ততা কমানো উচিত। দ্বিতীয় যে কাজটা আপনার জীবনে জরুরি, সেই জিনিসটা কি? ডিসিপ্লিন মেনটেন করা। আমরা একটা কাজ শুরু করি, দিন শেষে কাজটা ভুলে যাই। কেন? কারণ কি আমরা আসলে আমাদের লক্ষ্যটাকে ঠিক করতে পারিনি। সো লক্ষ্য যখন ঠিক নাই, সেই ক্ষেত্রে আমাদের ডিসিপ্লিন মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। সো প্রতিদিন কাজ করতে কষ্ট হবে, স্বাভাবিক, কিন্তু আপনি যেদিন বুঝতে পারবেন যে এই কাজটা আপনার নিজের, এই কাজটা আপনাকে করতেই হবে, সেদিন থেকে আপনার ডিসিপ্লিন ভঙ্গ হবে না। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি। 4 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, এই কাজটা আমি রেগুলার করতাম এবং কি এখনো করি, যদিও কাজটা করা উচিত নয়, কিন্তু আমি আপনাকে বলবো অবশ্যই আপনার জীবনে কাজটা করা উচিত নয়। কি? মাল্টিপল ওয়ার্ক একসাথে করা। এই কাজটা আমি এখনো করি। এখন আপনি বলতেন ভাই, মাল্টিপল ওয়ার্ক যদি একসাথে করা হয় সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? আমি আমার জীবনে যে সমস্যাটা ফেস করতেছি সেটা কি, আমি একাধিক কাজ যখন একসাথে করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি আমার টাইম মতন কাজ শেষ করতে পারছি না। এটা একটা বড় সমস্যা। কি কারণে? যে আমি জানি সকল কাজ শেষ করতে হবে, এই ক্ষেত্রে আমি সকল কাজকেই টাইম টু টাইম ধরার চেষ্টা করছি। আলটিমেটলি খেয়াল করেন, কিছু জিনিস আপনার কন্ট্রোলে থাকবে না। যেমন ধরুন আমার ব্যাংকিং আওয়ার সকাল 10টা থেকে বিকাল 3টা 3:30 পর্যন্ত ব্যাংকিং আওয়ার, তাই না? তো এই সময়ের ভিতরে আমাকে কি করতে হবে? অমুক অমুক চেক সাইন করে আমাকে ব্যাংকে পাঠাতে হবে, অথবা ব্যাংক থেকে টাকা তুলতে হবে, অথবা কি করতে হবে? ব্যাংকে ট্রানজাকশন করাতে হবে, অথবা আমি একটা চেক পাঠাচ্ছি, সেই চেকটা কি করতে হবে? আরটিজিএস করতে হবে। এখন আরটিজিএস করতে গেলে কি করতে হবে? সকাল 12টার আগে বা দুপুর 1টার আগে আপনাকে পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না যে সকালবেলা এই চেকগুলো সাইন করে রাখবে। সো আপনি বলতে পারেন ভাই এই ছোট একটা কাজ করা সম্ভব হয় না? এরকম আরো অনেক কাজ থাকে, অনেক জটিল কাজগুলো থাকে যায়। সেই কাজগুলো যখন একসাথে করতে যাওয়া হয় সেক্ষেত্রে কোনো একটা কাজ মিস হয়ে যায়। মিস হয়ে গেলে তার মানে কি ওই দিনটা আসলে নষ্ট হয়ে যায়। সো মাল্টিপল ওয়ার্ক আপনাকে কমাইতে হবে, আপনাকে কি করতে হবে? ডেলিগেট করতে জানতে হবে। সো এই ডেলিগেশন আমি খুব ভালো জানি, তারপর দেখা যাচ্ছে কিছু কাজ থেকে যায় যেই কাজগুলো আমাকে নিজেরই করতে হয়। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন সমাধান কি? সমাধান হইতে পারে কি আমার 2-1টা কোম্পানি বন্ধ করে দেওয়া। আলটিমেটলি এটা তো সম্ভব না, যেহেতু বেশ কয়েকটা কোম্পানি আমাকে চালাইতে হয়, সেই ক্ষেত্রে আলটিমেটলি 2-1টা কোম্পানি বন্ধ করা সম্ভব না। কিছু কোম্পানির বয়স আছে ধরুন 2 বছর 3 বছর, এই কোম্পানিগুলোতে এখনো স্ট্রাগল করতেছে, তাই না? মাত্র প্রফিটেবল অবস্থায় আছে। এই সময় আমি যদি অন্য কাউকে ডেলিগেট করে দিই সেক্ষেত্রে এই কোম্পানির অবস্থা ভালো নাও হইতে পারে। আবার আপনি বলতেন যে এগুলো কোম্পানি পুরাতন হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সেই কোম্পানিগুলোতে অলরেডি মানুষ কাজ করতেছে, কিন্তু তাদেরও কিছু ডিসিশন থাকে যে ডিসিশনগুলোতে আমার নিজের ইনভলভ হইতে হয়। সো ওই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে চাইলেও কিন্তু সম্ভব হয় না। সো তার মানে আপনার যখন মাল্টিপল ওয়ার্ক আলাদা আলাদাভাবে আসবে সেক্ষেত্রে একটা হিসাব, কিন্তু আপনি চিন্তা করেন যে না, আমার একই কোম্পানির জন্য আমার অনেকগুলা চ্যানেলের বা অনেকগুলা কাজ একসাথে আমার নিজের করতে হচ্ছে, সেই ক্ষেত্রে সেই কাজগুলো আপনাকে বন্ধ করতে হবে। 5 নাম্বার, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনার ফোনটাকে আপনি সারাদিন স্ক্রল করেন না? এই স্ক্রল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ফোনে আপনি আগে দেখেন যে কোন অ্যাপসে আপনি সবচেয়ে বেশি সময় দিচ্ছেন এবং কি কোন অ্যাপস আপনার ফোনে বেশি পরিমাণ চার্জ খাচ্ছে। এই অ্যাপসগুলো আপনি আজকে থেকে ব্যবহার বন্ধ রাখেন। এখন আপনি বলতে পারেন ভাই কেন? কারণ কি এই অ্যাপসগুলো আপনার দিনের পটেনশিয়াল টাইমগুলো নষ্ট করতেছে। সো আপনার জীবনে এই ছোট্ট একটা জিনিস অনেক বড় একটা পরিবর্তন নিয়ে এসে দিতে পারে। সো আমি বলবো আপনাকে যেসব জিনিস আজাইর অ্যাপস, সেই আজাইর অ্যাপসগুলো আপনি বন্ধ করে দেন বা আনইনস্টল করে দেন। 6 নাম্বার, আপনার ডিপ স্লিপ দরকার। আপনি যে ঘুমাইতেছেন সেই ঘুমটা যাতে পরিপূর্ণ হয়। আপনি 6 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা ঘুমান, 10 ঘন্টা ঘুমান, যেই পরিমাণ ঘুমান না কেন, দিন শেষে এই ঘুমটা পরিপূর্ণ হওয়াটা খুব জরুরি। যদি আপনি ঘুমের ভিতর ফোকাস থাকেন যে আপনি ঘুমাবেন কি কারণে, ঘুম থেকে উঠে আপনার এই কাজ করতে হবে, এমন একটা কাজের প্রেশার নিয়ে আপনি ঘুমাইছেন, দিন শেষে ঘুমটা পরিপূর্ণ হবে না, আপনি টেনশনে থাকবেন এবং আপনার মাঝরাতে ঘুম ভেঙে যাবে।
এই জিনিসটার কারণে কি হবে, আপনার পরের দিন সারাটা দিন নষ্ট হবে। সো আমি বলবো আপনাকে পরের দিনের কাজ যেটা আছে সেটা পরের দিন দেখা যাবে, কিন্তু আপনার রাতের ঘুমটা অবশ্যই পরিপূর্ণ হওয়াটা খুব জরুরি। তা না হলে দেখা যাবে কি আপনি ফোকাস ধরে রাখতে পারবেন না। সো আমি বলবো আপনাকে এই কয়েকটা জিনিস যদি আপনি নিজে করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে যে আপনার জীবন অবশ্যই পরিবর্তন আসবে। দীর্ঘ 30 বছর আমার লাগছে। কেন? ধরুন আমি আগে ঘুমাইতাম, এমন হয়েছে 2 দিন 3 দিন ঘুমাইনি। কেন? কারণ কি অনেক কাজের চাপ। সো ব্যাচেলর লাইফে এটা করা যায়। কেন করা যায়? কারণ কি কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই। সো আপনি 2 দিন 3 দিন ঘুমান নাই। এখন ব্যবসা শুরুর ক্ষেত্রে এটা হইতে পারে, কিন্তু ব্যবসা যখন এস্টাবলিশ হয়ে গেছে তখন আপনি এই কাজগুলো করতে পারবেন না। আবার আপনি যদি চিন্তা করেন আমি জীবনে কোনোদিন গেম খেলিনি, সো গেম কেমনে খেলতে হয় এটা আমি জানি না ঠিক মতো। সো এখন আপনি যদি চিন্তা করেন যে আপনার ফোনে গেম আছে, এই গেমের পিছনে আপনি দিনে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সময় ব্যয় করেন, সো এই গেমটা আপনার আনইনস্টল করে দেওয়া খুব জরুরি। কারণ কি এই জিনিসটা আপনাকে কখনোই সম্পদশালী করবে না, এই জিনিসটা আপনাকে কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে দিবে না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।